বিয়ের প্রথম মনে হতো লাইফটা কেমন একঘেয়েমি হয়ে গিয়েছে। রান্না বান্না, সংসার, সেই একই টাইপের প্রতিদিন কাজ। আমি তো ফেড আপই হয়ে গিয়েছিলাম। তখন আম্মুকে ফোন দিয়ে দিয়ে বলতাম, আম্মু আমার আর ভাল লাগে না, আমি বাসায় যাব। আম্মু আমাকে বলতো, ওটাই তোমার অ্যাকচুয়াল লাইফ, তোমার ওটাকে মানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে নিজের মতো করে। তো শুরু করে দিলাম নিজেকে মানানোর। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং আমার হাজব্যান্ড যেহেতু খুবই সাপোর্টিভ, তারা আমাকে কিছুদিন পরে পরে যখনই দেখতো আমার মন খারাপ, আমাকে কিছুদিন পরে পরে আম্মুর বাসায় নিয়ে চলে আসতো। কিছুদিন মানে এক সপ্তাহ পর পর। সো এভাবে করে করে আলহামদুলিল্লাহ আমার যখন নিজের সংসার হলো, তখন তো আমি টোটালি ব্যস্ত। মানে এখন আমি একদমই ব্যস্ত, সময় পাই না। মনে হয় দিনটা আর একটু বড় হলে ভালো হতো। এই যে দেখেন, সকালে ঘুম থেকে উঠে আমার গাছগুলোকে পানি দিয়ে, ঘর গুছিয়ে, হাজবেন্ডকে বিদায় দিয়ে, বাচ্চাকে খাইয়ে তাকে বসিয়ে দিয়েছি টিভির সামনে, যে কিছুক্ষণ একটু বসা থাক, আমি এই ফাঁকে চট করে নাস্তাটা করে ফেলি। সো নাস্তা করে তারপর শুরু হয়ে গেল আমাদের রেগুলার লাইফস্টাইলের কাজ। রান্নাঘরের ধোয়া পাকলা। অনেকের মুখ থেকেই শুনেছি, নিজের ক্যারিয়ার কেন গোছাচ্ছ না। আমার কাছে তো ক্যারিয়ারের বিশ্লেষণটা একটু অন্যরকম। আমি আমার নিজের মনের বিরুদ্ধে যে কোনো কাজই করি না। আল্লাহ আমাদের মেয়েদের যেই নিয়ম করে বানিয়েছেন, আমি ঠিক সেটাই ফলো করে চলার ট্রাই করি। অবভিয়াসলি আমার কাছে আগে আমার সংসার, তারপরে সাইডে যে যদি আমি কিছু করতে পারি সেটা তো এক্সট্রা। আমার হাজবেন্ডের তরফ থেকে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে কোনো দিনই কোনো কিছুর জন্য না ছিল না, কিন্তু আমি কিন্তু তাদের বিরুদ্ধে যেও কিছু করিনি। এই যে দেখেন, আমি রান্না বান্না করছি, পাশে আমার বাচ্চাটা কান্না করছে, কিন্তু আমার বাচ্চাটাকে নেয়ার মতো কোনো মানুষ নেই। যারা বলেছিল যে ক্যারিয়ার কেন ছেড়ে দিচ্ছ, সেই মানুষগুলো আজকে কোথায়? কেউ তো এসে আমার বাচ্চাটাকে একটু কোলে নিয়ে ঘুম পাড়ায়নি। মানুষের কথা শুনে যখনই আপনি কিছু করতে যাবেন, আপনার ক্ষতি কিন্তু কিছু না কিছু হবেই। আমি বলছি না যে মানুষের কথা শোনা উচিত না, অবশ্যই শোনা উচিত, কিন্তু সেটা ভালো খারাপ আপনাকে বুঝে নিতে হবে। আপনার ভালোটা আপনার বুঝতে হবে, আপনার খারাপটা আপনার বুঝতে হবে। তো আমার কাজটা সব শেষ করে দেন হাজবেন্ডকে বললাম, না হাজবেন্ড আমাকে বলল, চলো বাইরে থেকে বেরিয়ে আসি। বের হয়ে গেলাম চা অ্যান্ড চিলে, যে নিজেদের কিছুটা টাইম স্পেন্ড করলাম, ঝগড়াও করেছি। সো এভাবে করে আমার লাইফ আলহামদুলিল্লাহ যাচ্ছে। এই যে আমার বাচ্চাটা টুকটাক করে একটু একটু সব খেতে শিখেছে, মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই ছিল আমার শুক্রবারের দিন। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।